বর্তমানে আমরা দেখি এক শ্রেণীর মানুষ তারা আশুরার দিনকে উপলক্ষ করে হাতে বড় বড় ছুরি নিয়ে শুহাদায়ে কারবালাদের উদ্দেশ্য করে তাদের পিঠে তারা ছুরি কেটে দিয়ে পিঠকে টুকরো টুকরো করে, পিঠকে তারা রক্তাক্ত করে, হাই হোসেন বলে চিৎকার করে গোটা শরীর তারা ক্ষতবিক্ষত করছে। এই রকম ক্ষতবিক্ষত করা, রক্ত ঝরানো, আঘাত করা, এটার নাম কিন্তু প্রেম নয়, এটার নাম প্রেম নয়। তোমাদের যদি আজ এতই যদি ব্যাপার হলো, তাহলে কারবালের ময়দানে তোমরা হোসাইনের পক্ষে থাকোনি কেন? তোমরাই তো দেখেছিলে হোসাইনকে মদিনা থেকে যে আমরা কুফাবাসীরা আছি, তুমি আসো, তোমাকে আমরা খলিফা বানাবো, তোমার হাতে বায়াত হব, এই বলে তোমরা হোসাইনকে ডেকেছিলে। তারপর মুসলিম ইবনে আকিল যখন শহীদ হয়েছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কঠিন হুঙ্কার শুনে তোমরা তো আগে হোসেন ভক্ত ছিলে, আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুঙ্কার শুনে গিরগিটির মতো তোমরা রং পাল্টে কেন তোমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য হিসাবে কারবালের ময়দানে হোসাইনকে তোমরা শহীদ করেছো? তাহলে আজকের দিনে এই চিল্লাচিল্লি না করে তখন তো শাহাদাতের সময় কারবালের প্রান্তরে হোসাইনের পক্ষে থাকলে তো বেশি সুবিধা হতো, বেশি কাজে আসতো। সেজন্য করে যতই যা করুক না কেন, এগুলোর নাম কোনো প্রেম নয়। তাহলে আমরা শুনলাম কোরআন এবং হাদিস দ্বারা আশুরার দিনে শুধুমাত্র 3টি আমল প্রমাণিত আছে। 3টি আমল ছাড়া যে কোনো আমলে আসবে আমরা করব, সেগুলো হবে খুরাফাত, বেদাত ছাড়া আর কিছুই হতে পারে না। আর আমাদের ছেলেপুলেরা অনেক আছে, যখন এই সমস্ত আমল যখন আসে বাস্তবে প্রমাণিত হয়, রূপদান করে, তখন আমাদের মধ্যে কিছু ভাই আমাদের বাড়ির ছেলেরা দেখতে যায় কি যায় না? সেজন্য করে বিশেষ করে গার্জেন যারা আমরা এখানে আছি, আমাদেরকে গাইড দিতে হবে, আমাদের বাড়ির কোনো ছেলে ফুলে সেখানে ও সমস্ত কাজ কর্ম দেখতে যেন না যায়। আগামীকাল আমরা সকলে গাইডলাইন দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন হাদিসের গণ্ডির ভিতরে থেকে সমস্ত আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটি বিষয় হলো, ভিন্ন বিষয় নিয়ে একটি আলোচনায় আসছি, যেটা হলো ঈদের নামাজ পড়া উত্তম কোথায়? মসজিদে ঈদের নামাজ পড়া উত্তম নাকি ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ পড়া উত্তম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, ইসলাম এ সম্পর্কে কি বলে? সেজন্য করে আসুন এ সম্পর্কে কিছু কথা আমরা জেনে রাখি। 1 নম্বর কথা